নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহর এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেন স্টেডিয়ামের একদম বাইরে এবং আমি এসেছিলাম বেঙ্গল টি20 লিগ কভার করতে। আজ ছিল রাঁচি রাট টাইগার্স ভার্সেস সোবিস্কো স্ম্যাশার্স মালদা। দুটো খুবই নাম করা দুজন প্লেয়ার দুটো টিমে রয়েছে। রাঁচি রাট টাইগার্সের অধিনায়ক আমরা সবাই জানি ক্যাপ্টেন শাহবাজ আহমেদ। ওনাকে আমরা ভেরি রিসেন্টলি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস হয়ে খেলতে দেখেছি। খুব একটা অপরচুনিটি উনি পাননি, কিন্তু যতটুকু পেয়েছেন ভালোই খেলেছিলেন। এবং সোবিস্কো স্ম্যাশার্স মালদার ক্যাপ্টেন মুকেশ কুমার, আমরা ওনাকে দিল্লি ক্যাপিটালস হয়ে বোলিং করতে দেখেছি এবং তার সাথে সেম টিমেই রয়েছেন অভিমন্যু ঈশ্বরন, বেঙ্গল ক্রিকেটার, সবাই চেনে। এবং কিছুদিন আগে যে টেস্ট টিম ইংল্যান্ডে খেলতে গেল ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ, সেই স্কোয়াডের পার্টও তিনি ছিলেন। এবং আজকে ইডেন গার্ডেন্সে খেলাটি ছিল দুপুর 1টা থেকে। আমরা সবাই জানি ভীষণ গরম এখানে, রোদের তেজ আলাদাই। সেই কারণে হয়তো স্টেডিয়াম ফাঁকাই ছিল আপনারা বলতে পারেন, সেরকম কোনো লোক ছিল না। হ্যাঁ, আস্তে আস্তে যত বিকেল গড়াচ্ছিল কয়েকজন লোককে আমরা দেখতে পেলাম, তারা এসে শেডে বসার চেষ্টা করছিল, কিন্তু তার আগে পর্যন্ত স্টেডিয়াম মোটামুটি ফাঁকাই ছিল। বাট তা সত্ত্বেও স্টেডিয়াম দেখতে পুরো আইপিএল এর মতনই সাজানো হয়েছে। স্টেডিয়ামের বাইরেটা, স্টেডিয়ামের ভেতরটা, ব্যানার্স, পোস্টার্স, দেখতে একটা বেশ জাঁকজমক ব্যাপার রয়েছে। এবং লোকের এই টুর্নামেন্টটা নিয়ে একটা এক্সাইটমেন্ট, একটা অ্যান্টিসিপেশন তো আছেই। সামনে সবে আইপিএল শেষ হয়েছে এবং আমরা জানি কলকাতার মানুষেরা কত স্পোর্টস, কত ক্রিকেট, ফুটবল দেখতে পছন্দ করে। এই ম্যাচগুলি কিন্তু বাড়িতে বসে আপনারা জিও হটস্টারের পর্দায় বা স্টার স্পোর্টসের পর্দাও দেখতে পারবেন। মেন্স ম্যাচগুলো, উইমেন্স ম্যাচগুলো নাম্বার 10 স্পোর্টসে ব্রডকাস্ট হচ্ছে। এবং আজকে রাঁচি রাট টাইগার্সের ক্যাপ্টেন শাহবাজ আহমেদ দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে তাদের টিমকে তাদের প্রথম ভিক্টরি দিয়েছে এবং আজকে সেটাই হাইলাইট অফ দ্য ডে। শাহবাজ আহমেদ চারটি উইকেট তুলেছেন, পাওয়ার প্লেতে উনি 2টো উইকেট তুলেছেন, তারপরে এসে আরও উনি উইকেট তুলেছেন। এবং প্রপার উনি অফকোর্স এটা আমরা ইডেন গার্ডেন্স জানি জেনারেলি ফেভার্স দ্য ব্যাটার্স, কিন্তু তার সত্ত্বেও উনি যথেষ্ট টার্ন পাচ্ছিলেন, উনি ভালো বোলিং করেছিলেন। ব্যাটের সাথে উনি লাস্টের দিকে এসে রান প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো, বাউন্ডারিজ হ্যাজ স্টার্টেড টু ড্রাই আপ, কারণ উল্টো দিকে সোবিস্কো স্ম্যাশার্সের বোলাররাও কিন্তু যথেষ্ট চাপে রাখছিল টিমকে। কিন্তু শাহবাজ আহমেদ এসে বেশ ভালো একটি নক খেলেন। 14 ওভারে উনি একটার পর একটা বাউন্ডারি মারেন, ইন্টেন্টটা দেখান। কারণ আগের ম্যাচটা ওনারা সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের কাছে হেরে গেছিলেন। সার্ভোটেক শিলিগুড়িতে আপনাদের মনে করিয়ে দিই মোহাম্মদ শামির মতো একজন খেলেন এবং উনিও আগের ম্যাচে রাঁচি রাট টাইগার্সের এগেনস্টেই উনি চারটি উইকেট তোলেন এবং রাঁচি রাট টাইগার্স তাই কারণে হেরে যায়। কিন্তু আজকে শাহবাজ আহমেদ ক্যাপ্টেন লেড ফ্রম দ্য ফ্রন্ট উইথ দ্য বল অ্যান্ড দ্য ব্যাট অ্যান্ড মেড শিওর যাতে টিম একদমই টিমকে একদমই হারের সম্মুখীন না হতে হয়। একদম কমপ্লিট ডমিনেন্স, রাইট ফ্রম বোলিং টু ব্যাটিং টু ইভেন ক্যাপ্টেন্সি। সবাই খুব প্রশংসা করছিলেন ওনার ক্যাপ্টেন্সি, কারণ আমরা জানি ওনাকে আমরা আইপিএলে খেলতে দেখেছি। উনি কয়েকটি ইন্ডিয়ার হয়েও ম্যাচ খেলেছেন, ওডিআই ম্যাচ একটি খেলেছেন সাউথ আফ্রিকার এগেনস্টে। 2023-এ একটি এশিয়ান গেমসে যেই টুর্নামেন্টটাতে ইন্ডিয়া গোল্ড মেডেল পায়, সেই স্কোয়াডে, সেই টিমের পার্টও উনি ছিলেন। তো ওনার সেই একটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স বলুন, একটা আইপিএল এক্সপিরিয়েন্স বলুন, সেটা রয়েছে, সেটা আজকে ফুটে উঠলো, আজকে দেখা গেল। হ্যাঁ, মুকেশ কুমারও মুকেশ কুমার 2টো উইকেট নিয়েছেন, কিন্তু বাই দ্যাট টাইম একটি উনি পাওয়ার প্লেতে নিয়েছেন, একটি উনি পরে নিয়েছেন, শাহবাজ আহমেদেরই উইকেট নিয়েছেন, কিন্তু বাই দ্যাট টাইম ম্যাচ ওয়াজ অলরেডি একদমই রাঁচি রাট টাইগার্সের হাতে। এবং আজকের হাইলাইট এটাই যে শাহবাজ আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন, দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার সাথে অনেক আরও নামও উঠে আসে। দীপাঞ্জন বলে একটি ছেলে খুবই ভালো বোলিং করেছে পাওয়ার প্লেতে, সেই ফার্স্টে ব্রেক থ্রুগুলো দেওয়া শুরু করে। কারণ আখিল ফ্রম সোবিস্কো স্ম্যাশার্স মালদা, উনি খুব সুন্দর স্টার্ট দিয়েছিলেন, প্রচুর বাউন্ডারি মারতে শুরু করেছিলেন, কিন্তু তারপরে আস্তে আস্তে উইকেট পড়তে থাকে এবং পাওয়ার প্লের মধ্যেই সোবিস্কো স্ম্যাশার্সের 5টি উইকেট ডাউন হয়ে যায়। তারপরে আর ওরা সেই খেলায় ফিরে আসতে পারেনি। চেষ্টা করেছে কয়েকজন, বিকাশ সিং বলে একজন খুবই প্রমিসিং প্লেয়ার, উনি শেষের দিকে এসে ইন্টেন্ট দেখিয়েছিলেন, একটার পর একটা বাউন্ডারি হিট করার চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি কোনো লাভই হয়নি এবং রাঁচি রাট টাইগার্স কমপ্লিট ফার্স্ট থেকে লাস্ট অব্দি ডমিনেট করে ম্যাচটি আজকে জিতে নিয়েছে। প্রেস কনফারেন্সে অভিমন্যু ঈশ্বরন এসেছিলেন। উনি আজকে খুব একটা রান করতে পারেননি সোবিস্কো স্ম্যাশার্স মালদার হয়ে, উনি 2 রান করে আউট হয়ে গেছেন। আগের ম্যাচে উনি খুব ভালো খেলেছিলেন, এই ম্যাচে খুব একটা ভালো রান করতে পারেনি, কিন্তু প্রেস কনফারেন্সে উনি এসেছিলেন, ওনাকে অনেক প্রশ্ন করা হলো ম্যাচ নিয়ে, এরপর স্ট্র্যাটেজি কী হবে, কী প্লাস পয়েন্টস উনি দেখেছেন। কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল এই আইপিএল বা টি20 লিগের এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলটি নিয়ে, এবং উনি খুব সুন্দর একটি অ্যাপ্রোপ্রিয়েট জবাব দেন। উনি এটা বলেন যে উনি এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলের খুব একটা ফরেন নন, কারণ ওনার মনে হয় যে
এই রুল এত বেশি সব লিগে মেনে অলরাউন্ডারের কোথাও একটা খামতি দেখা যাচ্ছে, অলরাউন্ডারের কোথাও একটা গিয়ে কমে যাচ্ছে। তার জায়গায় যদি 11টা প্লেয়ার নিয়ে খেলা হয় তাহলে প্রপার ব্যাটারদের আর বলারদের ব্যালেন্সটা প্রপার থাকবে, আর অলরাউন্ডারদের একটা গুরুত্ব থাকবে। সেটা উনি বারবার স্ট্রেস করলেন এবং সেটা একটি খুব ইম্পর্টেন্ট টকিং পয়েন্ট উঠে এলো প্রেস কনফারেন্স থেকে। তার সাথে সাথে কিছুক্ষণ পরেই সার্ভোটেক শিলিগুড়ির এখানে খেলা শুরু হবে। মোহাম্মদ শামিকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছেন বাইরে। এবং অবশ্যই এই টুর্নামেন্ট তো অবশ্যই এটি আমরা এই বড় বড় নামগুলো নিচ্ছি, সবাই তাদের দেখতে মুখিয়ে রয়েছেন, কিন্তু তার সাথে সাথে প্রচুর নতুন প্রতিভা উঠে আসছে। তারা অবশ্যই নোটিসড হবেন ফর ফার বিগার স্টেজেস। এরপরে আইপিএলে তারা যদি নোটিসড হন, যদি ভালো খেলতে পারেন, আইপিএলে তারা খেলতে পারবেন। তারপরে তাদের যদি সেরম ভালো কনসিস্টেন্সি, ভালো পারফরমেন্স হয়, তারা দে উইল আলটিমেটলি গো অন টু রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল, দে মাইট। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। এরপর আমরা আরও বেঙ্গল টি20 লিগ এবং আরও অন্য টুর্নামেন্টেরও সব আপডেটস আপনাদের দিতে থাকবো, সব আমরা কভার করবো। সো চোখ রাখবেন রেভ স্পোর্টস বাংলার পর্দায়, এবং তার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং আমাদের এরকমভাবেই সাপোর্ট করতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।